জনপ্রিয় কবুতরগুলোর মধ্যে কিং অন্যতম। এই কবুতরটি বেশ বড় আকৃতির হয়। বাংলাদেশে যেসব কবুতর সব থেকে বেশি পালন করা হয় তাদের মধ্যে কিং সব থেকে বড় হয়ে থাকে। আমাদের পূর্বের ভিডিওতে এই কবুতর পালনের সংক্ষেপে জানিয়েছিলাম। আজকের ভিডিওটিতে কিং কবুতরের পালন সম্পর্কে আরো বিস্তারিত জানাবো। কবুতরটি সঠিকভাবে পালন করতে এবং আর্থিকভাবে লাভবান হতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তবে ভিডিওটি দেখে জ্ঞান অর্জনের পাশাপাশি অবশ্যই কিং কবুতর পালন করে এমন খামারির কাছেও হাতে কলমে বিষয়গুলো আরো ভালোভাবে শিখে নেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কবুতর নিয়ে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কবুতরটির উদ্ভব আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রে, তবে এখন গোটা বিশ্বেই পালন করা হয়ে থাকে। এই কবুতরটি দেখতে বেটে আকারের। মূলত মাংস উৎপাদনের উদ্দেশ্যেই কবুতরটি পালন লাভজনক। তবে অনেক মানুষ এটি শোয়ের উদ্দেশ্যেও পালন করে থাকে। বাংলাদেশের সবথেকে সেরা বা চ্যাম্পিয়ন কিং কবুতরটি সম্পর্কে জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, পালন পদ্ধতিতে যাওয়ার আগে এই কবুতরগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেই। বিভিন্ন উন্নত জাতের কবুতরের মধ্যে কিং কবুতরকে অন্যতম সুন্দর বলেই মানা হয়। এই কবুতরগুলো দেখতে গোলাকার। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে। কবুতরগুলো বেশ বড় আকৃতির হওয়ায় এদের ওজন 1 কেজির কাছাকাছি হয়ে থাকে। ব্রিডারদের বহু বছরের বাছাই করা একটি জাত হল কিং কবুতর। ডাসেস, হোমার, মাল্টিজ এবং রান্ট এই কবুতরগুলো মিশ্রণের তৈরি উন্নত জাত হল কিং কবুতর। এই জাতের কবুতরগুলো মাংস উৎপাদনের জন্য বেশি পরিচিত। কিং কবুতর সাধারণত প্রস্থের চেয়ে উচ্চতায় বড় হয়, আর এ কারণেই এদেরকে কিং বলে অভিহিত করা হয়। এদের উচ্চতা 11 থেকে 11.5 ইঞ্চি এবং প্রস্থ 5 থেকে 5.5 ইঞ্চি হয়। এদের দৈর্ঘ্য সাধারণত 9 থেকে 9.5 ইঞ্চি হয়। এদের গড় ওজন 570 গ্রাম। কিং কবুতর মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয়। এই কবুতরগুলো অনেক বছর ধরে ব্রিডাররা বেছে বেছে বংশবৃদ্ধি করেছে। এদেরকে অনেক সময় প্রদর্শনীর উদ্দেশ্যেও পালন করা হয়ে থাকে। তখন এদেরকে শৌকিং বলা হয়। তবে এগুলো যে মাংস উৎপাদনের জন্য প্রসিদ্ধ সে বিষয়ে কোনো দ্বিমত নেই। 1890-এর দশকে 4টি কবুতরের জাত থেকে কিং কবুতর তৈরি করা হয়। এই 4টি জাত হল হোমার, রন্ট, ডাসেস এবং মাল্টিজ। ড্রেসের জন্য রাসেস, অ্যালার্টনেসের জন্য হোমার, সাইজের জন্য রন্ট এবং সৌন্দর্যের জন্য মাল্টিজ বেছে নেওয়া হয়। এবারে আসি কিং কবুতর কেন পালন করবেন। কিং কবুতরটি সুন্দর, শান্ত স্বভাবের, আকর্ষণীয় চেহারা, খুবই স্মার্ট, শোয়ের জন্য দুর্দান্ত এবং পোষা প্রাণী হিসেবে খুবই ভালো একটি পাখি। সুতরাং এরা আপনার জন্য একটি দুর্দান্ত পোষা পাখি হতে পারে। এরা সকল ধরনের পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম। কবুতরগুলোকে পালন করতে হলে এদেরকে ভালোবাসতে হবে। পাশাপাশি এদের জন্য একটি ভালো মানের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ কবুতরগুলো বাইরের পরিবেশে ঝুঁকির মধ্যে থাকে। তাই এদের জন্য ভালো আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করলে খুব ভালো মানের পোষা পাখিতে পরিণত করা সম্ভব। কবুতরগুলোর মাংস বেশ সুস্বাদু। এবারে আসুন এদের ব্রিডিং সম্পর্কে ধারণা দেই। কিং কবুতরগুলো সাধারণত 7 থেকে 8 মাস বয়স হলেই মিলনের জন্য উপযুক্ত হয়। কবুতরগুলো পরিপূর্ণভাবে ডিম উৎপাদন করতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। স্ত্রী কবুতরগুলো সাধারণত 2টি করে ডিম দিয়ে থাকে। গড় জীবনকালে 18 থেকে 20 জোড়া বাচ্চা জন্ম দিতে পারে।
এদের বাচ্চাগুলো সাধারণত পিতামাতার কাছে থেকেই পিজন মিল্ক পেয়ে থাকে। 2 সপ্তাহ পর বাচ্চাগুলো শস্যদানা খাওয়ার উপযোগী হয়ে ওঠে। বাচ্চাগুলোর বয়স যখন 40 থেকে 50 দিন হয় তখন তারা নিজেরাই খাবার সংগ্রহ করে খেতে শিখে। এবারে আসি এদের বাসস্থানের ব্যাপারে। সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গায় কিং কবুতরের বাসস্থান স্থাপন করা উচিত নয়। যতদূর সম্ভব এদের বাসাটি সামান্য উচ্চতায় স্থাপন করতে হবে। এদের মিলনের সময় কিছু খড়কুটো বাসস্থানের আশেপাশে রাখতে হবে। কিং কবুতরগুলো সাধারণত এক জাতীয় হয়ে থাকে। এদের পুরুষ এবং স্ত্রীদের মধ্যে কোনো একটির ক্ষতি হলে এরা পুনরায় জোড়া তৈরি করতে পারে না বা তৈরি করতে সমস্যা হয়। এদের মধ্য থেকে নারী পুরুষ নির্ধারণ করা খুবই কঠিন, কারণ নারী এবং পুরুষ কবুতরগুলো দেখতে প্রায় একই রকমের। তবে তাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হলে নারী এবং পুরুষ কবুতরকে আলাদা করা সম্ভব হয়। আমাদের পরবর্তী ভিডিওতে এ নিয়ে আরো বিস্তারিত জানাবো। এদের সাধারণত 2টি জাত রয়েছে, একটি শো ফার্ম, অন্যটি ইউটিলিটি। তবে শো ফার্ম বা শোকিং বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। কিং কবুতর বিশ্বের অনেক দেশেই জনপ্রিয়তা অর্জন করেছে। এটি ঘরোয়া কবুতরের সফল জাতের মধ্যে অন্যতম সুন্দর বলেই মনে করা হয়। এই ভিডিওটি দেখে আপনার কিং কবুতর সম্পর্কে মোটামুটি ধারণা তৈরি হয়েছে। এখন প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করে আপনিও হয়ে উঠতে পারেন একজন পাখিপ্রেমী মানুষ হিসেবে। সেই সাথে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে জানান। কবুতর নিয়ে এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।